আগের এপিসোডে দেখেছিলাম জিনহাও জানতে পারে হানফে আপসেট আছে। নেক্সট এপিসোডে দেখি জিনহাও হানফের বাড়ির সামনে যায়, কিন্তু ভেতরে যায় না, কারণ এই সময় তার বাড়িতে যাওয়াটা হয়তো ঠিক হবে না, তাই সে বাইরে থেকেই হানফেকে দেখছিল। অন্যদিকে হানফের ড্যাড হানফের রুমে আসে আর হানফেকে দেখে সেখান থেকে চলে যায়। হানফে ভাবে আমার আপসেট হওয়াতে কারোর কিছুই যায় আসে না, আর আমি যদি সুসাইড করি তখনও কারোর কিছুই মনে হবে না। তখন দেখি জিনহাও উইন্ডো থেকে স্মাইল করে দেখাচ্ছিল হানফেকে, যাতে একটু হলেও হানফে খুশি থাকে, এবং তাকে জিনহাও নিচে আসতে বলে। তো হানফে তার কথায় রাজি হয় আর তারা লুকিয়ে বাইরে আসে। তারপরে তারা দুজনে কথা বলতে থাকে। সেখানে জিনহাও হানফেকে বলে, আমি তোমার সাথেই থাকবো, তাই প্লিজ তুমি কান্না করো না, তুমি হাসলে অনেক ভালো লাগে। তো হানফে জিনহাও এর কথায় স্মাইল করে, মানে সে জিনহাও এর সাথে কমফোর্ট ফিল করছিল। নেক্সট ডে দেখি ফ্যাং নিজের ফ্রেন্ডের সামনে সিঙ্গিং করছিল সবাইকে হাসানোর জন্য। তখন সেখানে তাও আসে আর ফ্যাংকে ধাক্কা দেয়। জিনহাও তাকে বলে সে কেন তাদেরকে সব সময় বিরক্ত করে। তখন তাও বলে, আমার তোমাদের ফেস পছন্দ নয়, মানে তোমরা হাসলে আমার অনেক জেলাস ফিল হয়। আর সে যখন জিনহাওকে পাঞ্চ করবে তখনই সেখানে টিচার ইয়াও চলে আসে এবং তাদেরকে বকুনি দেয়। তারপরে ক্লাসের সিন দেখি যেখানে তাদেরকে একসাথে মিটিং করতে হবে, কিন্তু এখানে তাও কারোর কথা শুনছিল না, বরং সে মোমোর সাথে ঝামেলা করছিল। হানফে মোমোর সাথে হয়ে তাওয়ের সাথে ফাইট করছিল। তাও বলে, চলো আমরা একটা কম্পিটিশন করি, যদি তুমি যেতো তাহলে আমি তোমার কথা শুনবো। তারপরে দেখি হানফে আর তাওয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়, যেখানে জিনহাও হানফেকে হেল্প করে, অন্যদিকে তাওয়ের ফ্রেন্ড তাওকে হেল্প করে। তো ফ্যাং আর মোমো হানফেকে হেল্প করে। পুরো ক্লাস মিলে চেয়ার আপ করছিল, সবাই এতে অনেক মজা নিচ্ছিল। অন্যদিকে তাওয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তখন সেখানে টিচার ইয়াও আসে, সে সবাইকে নিজের সিটে গিয়ে বসতে বলে। তখন সেখানে টিচার ডিংও আসে এবং জোরে চিৎকার করে সবাইকে নিজের সিটে বসতে বলে। টিচার ডিং প্রথমে ক্লাস স্টুডেন্টদের বকাবকি করে, তারপরে ক্লাস টিচারকে বলে, যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আমি বাধ্য হব তোমাকে স্কুল থেকে বের করতে। তো এটা শুনে সব স্টুডেন্টের একটু খারাপ লাগে যে তাদের কারণে টিচার ইয়াওকে বকুনি খেতে হচ্ছে। নেক্সট সিনে দেখি হানফে জিনহাওকে বলে যে আমাদের কারণে টিচার ইয়াও প্রবলেমে পড়েছে। তো জিনহাও বলে, নেক্সট টাইমে আমরা এমন কোনো কাজ করব না যাতে টিচার ইয়াও এর কোনো প্রবলেম হোক। তারপরে তারা নানার বিষয়ে বলতে থাকে যে কি করে নানাকে কোমা থেকে ফিরিয়ে আনবে। তারপরে জিনহাও বুকসের মধ্যে খুঁজে পায় যেটার দ্বারা নানার কন্ডিশন কিছু হলেও ভালো হয়। জিনহাও বুকসটি রিড করে বলে নানাকে তার ফেভারিট সং শোনাতে হবে, অথবা সে তার প্রিয় মানুষটির সাথে সময় কাটালে হয়তো কিছুটা ঠিক হতে পারে, বা এমন কোনো কথা বলতে হবে যেটা সে দীর্ঘ দিন ধরেই শুনতে চায়। হানফি বলে, এরকমটা করলে কি নানা ভালো হয়ে যাবে? নেক্সট ডে দেখি ক্যাফেটেরিয়ায়, যেখানে মোমো হানফিকে বলছিল তার সাথে শপিং এ যেতে, কারণ সামনে ফ্যাংয়ের বার্থডে, যার জন্য সে প্রেজেন্ট বাই করতে চায়। আমরা বুঝতে পারি মোমো ফ্যাংকে লাইক করে, কিন্তু ফ্যাং এটা জানে না। নেক্সট সিনে দেখি তারা দুজন শপিং করে ফিরে আসছিল। তারা দুজনে মিলে ফ্যাংয়ের জন্য শুজ বাই করেছে। মোমো হানফিকে বলে সে ফ্যাংকে লাইক করে। নেক্সট ডে তারা সবাই একসাথে দেখা করে, তারা ফ্যাংকে বার্থডে উইশ করে। তারপরে তারা একসাথে পার্টি করতে চলে যায়। যখনই তারা রেস্টুরেন্টের সামনে আসে, জিনহাও রেস্টুরেন্টে দেখে কিছু মেমোরি দেখে। জিনহাও বলে, আমি এর আগে এখানে কি এসেছিলাম? অন্যদিকে হানফে উইক ফিল করছিল। জিনহাও ফ্যাং আর মোমোকে ভেতরে যেতে বলে। সে হানফিকে বলে সে কি ঠিক আছে? হানফি বলে,
এটাই সেই জায়গা যেখানে নানার বার্ন হয়েছিল। জিনহাও বলে চলো আমরা অন্য রেস্টুরেন্টে যাই, কিন্তু হানফি বলে না, ফ্যাং আর মোমো এখানে অনেক বেশি খুশি আছে। তারপরে দেখি তারা একসাথে বসেছিল। এখন এটা হটপট রেস্টুরেন্ট হয়ে গেছে। প্রথমে এটা বারবিকিউ রেস্টুরেন্ট ছিল, এখানে ওনারও চেঞ্জ হয়ে গেছে, যে কথা হানফি জিনহাওকে বলছিল। তো জিনহাও বলে দেখো টাইমের সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যায়, তুমিও আগের কথা ভুলে যাও। বাই দ্য ওয়ে, ওরা চারজনে মিলে যখন পার্টি এনজয় করছিল, মোমো ফ্যাংকে তখন গিফট দেয়, এটা বলে যে আমার আর হানফির তরফ থেকে। ফ্যাং অনেক বেশি হ্যাপি হয়, এটা দেখে মোমো অনেক হ্যাপি হয়। ফ্যাং তারপর জিনহাও এর কাছে তার বার্থডে গিফট চায়। জিনহাও ফ্যাংকে একটা ইংলিশ বুক গিফট করে, এটা বলে যে ভালো হবে তুমি যদি স্কুল শেষ করে অ্যাব্রডে গিয়ে আর্ট শেখো, যদি তুমি এখানে থাকো তাহলে তুমি ডেঞ্জারাস লাইফ পার্টনার পাবে। ফ্যাং বলে মানে, আর কে বলেছে আমি আর্ট শিখতে চাই? তো তখন হানফে আর মোমো ফিরে আসে, তারা চারজন মিলে খাবার খাচ্ছিল। তো তখন এন্ট্রি হয় তাওয়ের, সে নিজের ফ্রেন্ডের সাথে এসেছিল আর প্রতিবারের মতন তাদেরকে বিরক্ত করছিল। ফ্যাংয়ের অবস্থা তাওকে দেখে খারাপ হচ্ছিল। তাও তাদেরকে বলে এই জায়গাটা ফাঁকা করো, কারণ এখানে এসি ফুল হাওয়া আসছে, এই জন্য আমি এখানেই বসতে চাই। তো জিনহাও তাদের মানা করে দেয়। তারপর তারা ডিসাইড করে জিনহাও আর তাওয়ের মধ্যে চিলি সসের কম্পিটিশন হবে। তারপর কম্পিটিশন শুরু হয়, যেখানে জিনহাও চিলি সসের সাথে বানসও খাচ্ছিল, কিন্তু তাও এটা করে না, সে শুধু চিলি সস খাচ্ছিল। এর কারণে তাওয়ের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিল, যেটা দেখে বাকি সবাই হাসাহাসি করছিল। তারপর তাও নিজের হার স্বীকার করে নেয় এবং সেখান থেকে চলে যায়। তাও চলে যাওয়ার পর তারা আবারও তাদের পার্টি কন্টিনিউ করে। এরপর আমরা জিনহাওকে দেখি, সে একটি ড্রিমস দেখে। সেই ড্রিমসে তাওয়ের সাথে জিনহাও বারবিকিউ রেস্টুরেন্টে গেছিল এবং তাও জিনহাওকে হানফি আর নানার কাছে যেতে বলেছিল। তারপর জিনহাও তাদের সাথে কি কথা বলেছিল সেটা জানানো হয় না। তারপরে দেখানো হয় হানফি একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, সিন কাট হয়। আমরা মর্নিং এর সিন দেখি, জিনহাও অনেক বেশি টেনশন করছিল। জিনহাও হানফিকে বলে জানি না, আজকাল আমি অদ্ভুত অদ্ভুত ড্রিমস দেখছি, আমি অনেক বেশি চিন্তায় আছি। অন্যদিকে তাওকে দেখি ওর ফেসে পিম্পল হয়েছে, এর কারণ সে অনেক চিলি সস খেয়েছিল। তারপর তাও জিনহাওকে বলে তুই আমাকে অনেক বেশি বিরক্ত করেছিস, তোকে এবারে আমি আর মাফ করব না। রাত্রিরে হানফিকে দেখি যে রুম ক্লিন করছিল। জিনহাও মেসেজ করে বলে আমার মম ডিলিশিয়াস ডিশ বানিয়েছে, যেটা তোমাকে দিতে আসছি। তো তখনই ডোর নক হয়। হানফি ভাবে যে জিনহাও এত তাড়াতাড়ি চলে এলো। যখন সে ডোর ওপেন করে সে দেখে তার সামনে ক্লাস টিচার ইয়াও দাঁড়িয়ে আছে। তিনি বলেন আমার আজ তোমার ড্যাডের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। হানফি ভেতরে আসতে বলে। হানফি বলে আমার ড্যাড প্রতিদিনই লেট করে আসে। তখনই আবার ডোর বেল বাজে। এবারে হানফি দেখে জিনহাও এসেছে ডিশ নিয়ে। ওকে দেখে টিচার ইয়াও শকড হয়। টিচার ইয়াও বলে তুমি এখানে কি করছো? এবং জিনহাওকে দেখি টিচার ইয়াওকে দেখে শক ছিল। তারপর তিনজনকে একসাথে দেখি। জিনহাও টিচারকে বলে আমি সামনের বিল্ডিং এই থাকি। তারপর তারা ডিনার শেষ করে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত হানফির ড্যাড আসেনি। তাই টিচার ইয়াও বলে আমি অন্য কোনো দিন আসবো। তখনও জিনহাও হানফির সামনে বসেছিল। তাই ক্লাস টিচার বলে তোমার মনে হয় না যে অনেক দেরি হয়ে গেছে? এখনই ওঠো আর চলো আমার সাথে। আর যাওয়ার আগে হানফিকে নিজের খেয়াল রাখতে বলে। তারপর সেখান থেকে তারা চলে যায়। নেক্সট ডে দেখি ক্লাস টিচার হানফিকে বোর্ডে কোশ্চেন সলভ করতে বলে। তো তখন হানফি একদম সঠিক আনসার লেখে, যেটা দেখে টিচার তো ইমপ্রেস হয়, তার সাথে জিনহাও ইমপ্রেস হয় যে হানফি আবারও স্টাডিতে ফোকাস করেছে। যখন তারা চারজন স্কুল শেষ হওয়ার পর বাড়ি ফিরছিল, তখন সেখানে তাও আসে তার খারাপ ফ্রেন্ডের সাথে জিনহাওকে বুলি করতে। জিনহাও হানফিকে বলে তুমি টিচারকে গিয়ে ইনফর্ম করো। তখন হানফি সেখান থেকে চলে যায়। ফ্যাং ও মোমোকে হানফির সাথে যেতে বলে, কিন্তু মোমো মানা করে বলে
না, আমি তোমার সাথেই থাকবো। এটা শুনে ফ্যাং অবাক হয়ে তাকে দেখছিল। অন্যদিকে হানফে প্রথমে সব স্টুডেন্টকে ইনফর্ম করে, তারপরে টিচারের কাছে যায় এবং তাদের সব ঘটনা বলে। অন্যদিকে তাও জিনহাওকে বলে, আজকে আমি তো সব হিরোগিরি বার করে দেব। জিনহাও বলে, চলো ঠিক আছে, যেটা তুমি করতে এসেছো সেটা করো। তখনই সেখানে পুরো ক্লাসের স্টুডেন্ট চলে আসে। তারা সবাই তাওয়ের এগেনস্টে ছিল। তারা বলে তাও কিভাবে বাইরের কাউকে ফাইট করার জন্য আনতে পারে। তাও অনেক রেগে গিয়ে জিনহাওকে মারতে যাবে, তখনই সেখানে টিচার ইয়াও চলে আসে এবং তাওকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাও তার কথা শুনছিল না। তখনই সেখানে টিচার ডিং চলে আসে। সবাই চুপ হয়ে যায়। নেক্সট দিকে টিচার ডিং বলে, এটা দেখাও বাকি ছিল আপনি কেন এত নরম স্বভাবের। এমনকি কোনো স্টুডেন্ট আপনাকে সিরিয়াসভাবে নেয় না এবং আমাদের স্কুলের রেপুটেশনও অনেক খারাপের দিকে যাচ্ছে। তার সাথে আপনার ক্লাসের স্টাডিও ভালো না, শুধু জিনহাওকে ছাড়া। তাই আমি বাধ্য হচ্ছি আপনাকে স্কুল থেকে বের করতে। আমার কাছে ওপর থেকে অর্ডার এসেছে, তাই আমি কিছু করতে পারবো না। বেচারা টিচার ইয়াও শক হয়ে দাঁড়িয়েছিল। তো বাইরে হানফে আর জিনহাও তাদের কথা শুনছিল। হানফে চাইছিল সেই টিচার ডিংকে গিয়ে সব এক্সপ্লেন করতে, কিন্তু জিনহাও তাকে ভেতরে যেতে দেয় না। তারপরে টিচার ইয়াও বাইরে চলে আসে এবং তিনিও হানফিকে ভেতরে যেতে দেয় না। তারা দুজন হানফিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে টিচার ইয়াও বলছিল, হয়তো আমি যে নিজের ক্লাসকেই ভালো ম্যানার্স শেখায়নি, এই জন্য স্কুল থেকে আমাকে বের করে দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কোনো একটা জব করে নেব। হানফে আর জিনহাওয়ের অনেক বেশি খারাপ লাগছিল, তারা টিচার ইয়াওকে হেল্প করতে পারছিল না। এরপর দেখি টিচার ইয়াও ক্লাস নিচ্ছিল, তখন একটি মেয়ে কমিক বুক পড়ছিল, যেটা দেখে টিচার ইয়াও তাকে বলে পড়াতে ফোকাস করতে এবং বুকসটি নিয়ে সেখান থেকে চলে যায়। যখন ক্লাস শেষ হয় তখন হানফে সেই মেয়েটির কাছে এসে তাকে বলে, তোমার উচিত টিচার ইয়াওয়ের কাছে মাপ চাওয়া। সেই মেয়েটি বলে, একেই তো উনি আমার কমিক বুক নিয়ে চলে গেছে, আর তুমি বলছো আমাকে তার কাছে মাপ চাইতে। হানফে অনেক বেশি রেগে গিয়ে বলে, টিচার ইয়াওকে স্কুল থেকে বের করে দিয়েছে, সেটা শুধু আমাদের কারণে, বিকজ আমাদের ক্লাসের রেকর্ড অনেক খারাপ। সব স্টুডেন্ট ভাবে সত্যি ক্লাস টিচার ইয়াওকে স্কুল থেকে বের করে দেবে আমাদের কারণে। এটা শুনে তাওয়ের ফ্রেন্ডের অনেক বেশি খারাপ লাগে। নেক্সট সিনে দেখি সব স্টুডেন্ট যখন এক্সারসাইজ করছিল তখন তাও তার ফ্রেন্ডের কাছে আসে আর ফুটবল খেলার কথা বলে। তাওয়ের ফ্রেন্ড মানা করে দেয় আর বলে, আমাদের কারণে টিচার ইয়াওকে স্কুল থেকে বের করে দেবে।